দিনটা ছিল 24শে ফেব্রুয়ারি। অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, সেই জন্যই হঠাৎ করে প্ল্যান হয়েছিল দীঘা যাব। সেই জন্য রাত্রে ডিম তড়কা হয়েছিল আর ওরা দুজনে মিলে ডিমটা ভাজছিল। তারপরে বাকি রান্নাটা আমিই করেছিলাম। তা ওরা যে কী ডিম ভাজছিল ওরাই জানে, দুজনে মিলে যুদ্ধ করেছে। যাকগে, তারপর রাত্রে উঠে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর বেরিয়ে মেয়ে ব্যাগটা তোলার অনেকটাই চেষ্টা করছিল, কিন্তু ব্যাগটা এতটাই ভারী ছিল যে ও তুলতেই পারছিল না। যাকগে, আমরা স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আমাদের ট্রেনটা ছিল হাওড়া থেকে। তো সেখানে যাওয়ার পরে সবার সঙ্গে দেখা হয়ে গেছিলো আর আমাদের ট্রেনটাও চলে এসেছিলো। ওখানেই আমাদের ট্রিপের সবচেয়ে ছোট্ট সদস্যকে নিয়ে আমি হাঁটছিলাম। আর আমাদের ট্রেনটায় পৌঁছে গিয়েই আমরা এভাবেই ফটো আর ভিডিও তুলছিলাম। আর এই আমরা সবাই মিলে একসঙ্গে গেছিলাম। জানো তো, দীঘাটা আমার জন্য নতুন কোনো জায়গা নয়, কারণ ছোট থেকেই আমি ওখানেই মানুষ। আর কাছাকাছি বলে আমরা দীঘায় ছোটোবেলা থেকে অনেকবারই গেছি। তাও দীঘাটা গেছিলাম শুধুমাত্র এই মানুষগুলোর জন্য। তার কারণ কি বলো তো, সঙ্গী যদি ভালো হয় না, যে কোনো জায়গাতেও গিয়ে মজা করা যায়। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল, কারণ শঙ্খ আর আমার কাছে দীঘাটা কোনো ব্যাপারই ছিল না। আমরা ছোটোবেলা থেকে অনেকবারই গেছি। আর আমরা 2024-এর পর থেকে কোথাও ঘুরতে যাইনি বলে আরও বেশি করেই মন খারাপ করছিল। তাই একটা শর্ট ট্রিপ হিসেবেও দীঘা ট্যুরটা খুব ভালো ছিল। হোটেলে ফিরেই আমরা প্রথমে স্নান করতে চলে গেছিলাম। তারপর স্নান থেকে এসে খেতে চলে গেছিলাম হোটেলে। কেন বলো তো, কারণ আমরা যে হোটেলে থাকছিলাম সেটাতে আমাদের খাওয়ারের ব্যবস্থা ছিল না, আর সে কারণে আমাদেরকে বাইরে যেতে হয়েছিল খেতে। তারপর সন্ধ্যাবেলা বেরিয়েই দেখি এভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর কি করা যাবে, আমরা বেরোতেই পারছিলাম না, দাঁড়িয়েছিলাম। আর ওরা গেছিলো সবাই আমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করতে রাত্রের। আর বৃষ্টিটা একটু কমে যাওয়ার পরেই আমরা বেরিয়েছিলাম সমুদ্রের বিচে গিয়ে খুব আনন্দ করেছিলাম। আর যেহেতু বৃষ্টিটা হয়েছিল সেই জন্য খুব ঠান্ডা বাতাস দিচ্ছিল, কিন্তু তাও আমরা সেই পাথরগুলোর ওপর বসে খুব মজা করেছি। যাকে, এই ছিল একটা ছোট্ট ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। আজকে চললাম, বাই।